সূর্যাস্তের লাল আভা জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে। একটি গাছের ছায়ায় এক আবচ্ছন্ন অবস্থায় বসে আছে শুভ। সে তরুণ, তার শরীরে অনেক তেজ, রয়েছে অনেক শক্তি, কিন্তু তার চোখে এক অনির্দিষ্ট দুঃখ ঝলমল করে। একা? হ্যাঁ, আমি একা। অন্য বাঘরা আমাকে নিজের দলে নিতে চায় না। তারা বলে আমি খুব ছোট, খুব অভিজ্ঞতা নাই। কিন্তু কিভাবে অভিজ্ঞতা অর্জন করব যদি সুযোগে না পাই? জঙ্গলের পথে চলছে শিয়াল। সে খুব বুদ্ধিমান, জঙ্গলের সব প্রাণীকেই চেনে। শুভর দুঃখ সে বুঝতে পেরেছে। কি হয়েছে শুভ? এত বিষণ্ণ কেন? বন রাজা আমাকে দলে নিতে চায় না, বলে আমি নাকি ছোট। তুমি সত্যি কি ছোট? তোমার শরীরে তো শক্তি আছে, সাহস আছে। বনরাজা তোমাকে তার দলে না নিলে তুমি তো নিজের পথ নিজে তৈরি করতে পারো। দেখো, জঙ্গলের অনেক কাজ আছে যেখানে অনেকেই করতে চায় না। সেগুলো করো এবং নিজেকে প্রমাণ করো। ঠিক বলেছিস শিয়াল, আমি আমার নিজের পথ খুঁজে নেব। দিন কয়েক পরে জঙ্গলে একদল শিকারী এসে নিরীহ হরিণের দলকে আক্রমণ করে। তা দেখে জঙ্গলে অন্যান্য পশুরাও আতঙ্কিত হয়ে পড়ে। আমাকে রক্ষা করো, দুষ্ট শিকারী থেকে আমাকে বাঁচাও। এই নিরীহ হরিণদের বিপদ থেকে রক্ষা করতেই হবে। শুভ তার সাহস দেখিয়ে শিকারীদের আক্রমণ করে তাড়িয়ে দেয়। শুভর এই সাহস দেখে জঙ্গলের অন্যান্য পশুরা তার প্রশংসা করে। ঠিক ওই সময়ে হাজির হয় বনরাজা সিংহ। শুভ, তুই তো দারুণ কাজ করেছিস। তোর কাজ দেখে তো আমি মুগ্ধ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মহারাজ। তুই সাহস দেখিয়ে তোর যোগ্যতা প্রমাণ করেছিস। এখন থেকে তুই আমার দলেরই একজন। শুভ এখন বনরাজার দলে গুরুত্বপূর্ণ সদস্য। সে তার সাহস ও কর্মক্ষমতা দিয়ে সবার সম্মান অর্জন করেছে। সে একা আর নেই, তার পাশে রয়েছে সব পশুরা, রয়েছে তার উপর দায়িত্ব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম সৎ সাহস ও সৎ কর্মক্ষমতা থাকলে সম্মান অর্জন করা যায়।